ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কিচেন উইথ টেস্টি ফুড। মাই কিচেন উইথ টেস্টি ফুডে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আমার আজকের রেসিপি হলো রেস্টুরেন্ট স্টাইল ভেজ হাক্কা নুডলস। রেসিপিটা বানানো যতটাই সোজা, খেতে ঠিক ততটাই সুস্বাদু। আমরা দোকানে গিয়ে বা রেস্টুরেন্টে গিয়ে এই ভেজ হাক্কা নুডলসই কত দাম দিয়ে কিনে খাই, অথচ বাড়িতে বানানো এটা খুবই সোজা এবং অল্প খরচেই আপনারা বাড়িতে রেস্টুরেন্টের স্বাদে এই হাক্কা নুডলসটা বানিয়ে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। দেখুন, নুডলসটাকে সেদ্ধ করার জন্য এখানে পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি। এবারে জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মতো সাদা তেল। দেখুন, জলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবারে নুডলসটাকে দিয়ে দিচ্ছি। দেখুন, নুডলসটা সেদ্ধ হয়েছে কিনা এটা বোঝার জন্য একটা নুডলসকে নিয়ে নিচ্ছি এবং হালকা স্ট্রেচ করার ফলে দেখা যাচ্ছে এটা ছিঁড়ে আসছে। বুঝতে হবে নুডলসটা এখন সম্পূর্ণরূপে সেদ্ধ হয়ে গেছে। এবারে একটা ছাঁকনি দিয়ে নুডলসটাকে সম্পূর্ণরূপে তুলে নিচ্ছি। তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি। নুডলসটার মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ মতো একটু সাদা তেল দিয়ে দিচ্ছি এবং এটাকে চিমটার সাহায্যে একটুখানি মিশিয়ে নিচ্ছি, যাতে করে নুডলসটা ভীষণই ঝরঝরে থাকে। এবারে নুডলসটাকে বানানোর জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দেখুন, কড়াইটা গরম হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মতো সাদা তেল। তেলটাকে খুন্তির সাহায্যে ভীষণ ভালোভাবে কড়াইয়ের চারি সাইডে লাগিয়ে দিচ্ছি। এখন তেলটা গরম হয়ে গেছে। এবারে প্রথমেই দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দিচ্ছি আদা কুচি। রসুন ও আদার কালারটা হালকা চেঞ্জ হয়ে এসছে। এই সময় দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে একটা পেঁয়াজকে স্লাইস করে নিয়েছিলাম। আর সঙ্গে দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়নের নিচের অংশটা। এই সময় দিয়ে দিচ্ছি কেটে রাখা সমস্ত সবজি। হাক্কা নুডলস বানানোর জন্য এখানে আমি সবজিগুলোকে কেটে নিয়েছি। এখানে রেখেছি বাঁধাকপি, রয়েছে বিনস, রয়েছে গাজর, রয়েছে ক্যাপসিকাম এবং কাঁচা লঙ্কা কুচি। আপনারা এখানে কাঁচা লঙ্কাটা নাও ইউজ করতে পারেন। যারা ঝাল পছন্দ করেন না তারা এখানে এটা স্কিপ করে দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবারে সবজিগুলোকে 2 থেকে 3 মিনিট মতো একটু ভেজে নেব। 2 থেকে 3 মিনিট মতো হয়ে গেছে এবং সবজিটাও প্রায় ভাজা হয়ে গেছে। এবারে এই সময় দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মতো ভিনেগার, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সয়া সস। এবারে দিয়ে দিচ্ছি নুডলসগুলো। ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি কিছুটা স্প্রিং অনিয়ন। এবারে সমস্ত কিছুকে খুব ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এবারে এটাকে আর 2 থেকে 3 মিনিট মতো খুব ভালো করে নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে যাবে ভেজ হাক্কা নুডলস। হাক্কা নুডলস সম্পূর্ণ রেডি সার্ভ করার জন্য। তো রেসিপিটা কে কে বাড়িতে ট্রাই করছেন অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করে দেবেন। রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।